মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের বন্ধু কে? কয় কসাই। আপনি আমার সাথে এমনই করেন, যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন। আমি আর কসাই মিল হইল কোথায়? আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই, ওয়াকাউলুনাল ফাসাল, আমাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, যায় দেখি কি আমল করে। তো যায় দেখে হ্যাঁ কসাই। সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে, তো গোস্তের একটা টুকরাকে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার বাড়ি মেহমান হওয়া যাবে? অবশ্যই যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট বাড়ি যাব না, আমার সাথে চলো। তো বলছে ঠিক আছে চললাম। যায় ঢুকছে এক ঝুপড়ির ভিতরে, খুব পরিপাটি সুন্দর। কিচেনে যায় ঢুকা রুটি বানাইছে, তরকারি পাক করছে, রুটিকে চুবাইছে তরকারির ভিতরে। তারপরে এক খুনখুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায় বসাইছে, পিঠ লাগায় বসাইছে, পিঠ বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল। মুসা আলাইহিস সালাম দেখতেছেন, কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাইহিস সালামের সাথে বেশি প্রশ্ন কইরা 3 প্রশ্নই ওয়াকআউট। আল্লাহর রাসূল বলছে, লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খাইর। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন, তাহলে আমরা আরো তথ্য জানতে পারতাম। তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো, কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। যখন খাওয়া দাওয়া শেষ, পরিপাটি শেষ, শোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি, চলো আমার বাড়িতে মেহমান থাকবে। এখন আর চুপ থাকতে পারেন নাই। তো বলতেছে, শোনো এই বৃদ্ধা কে? আমার মা। সকালে যখন যাই তো পরিপাটি করা যাই, খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে নিজের ঘরে যাই। বুঝলাম, কিন্তু তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো? খুনখুনে বৃদ্ধা, তো দাঁত নাই। বলছে দূর, বাদ দাও পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত উঠায় বলে, আমাকে মুসার, আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলতেছে, মা পাগল না, মুসারও মেহমান থাকার প্রয়োজন নাই, জানার দরকার ছিল কি আমার বন্ধু হলি তো হলি কি করে। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন, বেশি সময় আমাদেরকে দেন নাই, শুধু নবীজির কারণে। এই জন্যই তো আমি বলি, জানি না ওলামা একমত হবে কি হবে না। এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না। এই উম্মতকে আল্লাহ বাছাই কইরা প্রথম তো এই উম্মতকে 3 বার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন। এই উম্মত